চট্টগ্রামে বেড়েছে হামের প্রাদুর্ভাব। উপসর্গ নিয়ে প্রতিদিন বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা, যাদের বেশিরভাগই হামের প্রথম ডোজ পায়নি, অনেকেই আবার পায়নি দ্বিতীয় ডোজ। হাম প্রতিরোধে আক্রান্তদের পৃথক চিকিৎসা ব্যবস্থা সহ নানা উদ্যোগের কথা জানায় স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম মেডিকেলের শিশু স্বাস্থ্য বিভাগে কেউ ভর্তি হয় তীব্র জ্বর সর্দি কাশি নিয়ে, আবার কেউ আসে শরীরে লাল ফুসকুড়ি নিয়ে। উচ্চ সংক্রামক রোগ হামের লক্ষণ থাকায় তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হয় আলাদা রুমে। হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুর বয়স 5 মাস থেকে 8 বছর। তাদের অনেকেই নিউমোনিয়া, ডায়রিয়া সহ জটিলতা বাড়ায় হাসপাতালে ভর্তি হয়। তাদের সবাইকে হাম আক্রান্ত বলে ধারণা করছেন চিকিৎসকরা। আক্রান্ত শিশুর কেউ কেউ হামের টিকা পায়নি একবারও, কেউ আবার পায়নি দ্বিতীয় ডোজ। প্রথমে ওর জ্বর হয়েছে, 4-5 দিন জ্বর ছিল, তারপরে 4-5 দিন পরে দেখি যে এটা উঠছে। 16 দিন আবার মেডিকেলে ভর্তি, আবার বাচ্চাতে বিষয়গুলো হয়েছে নিউমোনিয়ার বাপ। টিকা দিতে পারি নাই 9 মাসের টিকাটা, যখন গায়ে জ্বর ছিল তখন টিকাটা নিতে পারে নাই, আর গায়ে জ্বর ছিল এই কারণে। চকরিয়াতে কক্সবাজার রেফার করছিল, কক্সবাজার নিজে নেই, তারপরে চিটানো এখানে মেডিকেলে নিয়ে এসে। তবে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ায় হাসপাতালে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে ভর্তি 40 জন, যাদের মধ্যে হাম শনাক্ত হয় 4 জনের। বাকিদের নমুনা সংগ্রহ করে শনাক্তের জন্য ঢাকায় পাঠানো হয়। আমাদের এখানে আলাদা আইসিইউ করা হয়েছে, আলাদা কর্নার করেছে। যে সমস্ত রোগীগুলো আইসিইউ সাপোর্ট লাগে, যেমন এনকেফালাইটিস অথবা যদি নিউমোনিয়া, যদি সিভিয়ার নিউমোনিয়া হয়, তখন তাদেরকে আমরা আইসিইউতে ট্রান্সফার করি। যদি এটা স্যাচুরেটেড হয়ে যায়, তাহলে আমরা আমাদের 8 নম্বর ওয়ার্ড যেটা আছে ওটাকে পুরো খালি করে এই রোগীগুলোকে এদিকে নিয়ে আসবো, আর মিডিয়ামসের রোগীগুলোকে ওই ওয়ার্ডে শিফট করে দেবো। হামের প্রাদুর্ভাব প্রতিরোধে দ্রুত টিকা কার্যক্রম চালুর পাশাপাশি নানা উদ্যোগ নেওয়ার কথা জানান সিভিল সার্জন। হামের জন্য আমরা যথেষ্ট আমাদের সতর্কতা আমরা অবলম্বন করছি। আমাদের প্রত্যেকটি উপজেলা, মহানগর সহ আমাদের যথেষ্ট ভ্যাকসিন মজুদ আছে। এই বছর এপ্রিল জুন জুলাইয়ের দিকে হয়তোবা এটা আগে থেকে প্ল্যান করা আছে। এই বছর একটা সারা দেশব্যাপী একটা ক্যাম্প করা আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চট্টগ্রামে হাম শনাক্ত হয় 8 জনের, এর মধ্যে 6 জন সুস্থ হয়। এছাড়া বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি আছে 55 জন। লক্ষণ নিয়ে মৃত্যু হয় এক শিশুর। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।